অর্থাৎ চাকরিহারাদের পক্ষ থেকে তাদের বক্তব্য একেবারে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। আর বিকাশ ভবনের সামনে যারা রয়েছেন, যারা অবস্থান করছেন, তারা কি বলছেন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, আমরা দেখলাম যে অন্যান্য দিনের মতন আজকেও একইভাবে কিন্তু তারা ধর্ণা দিচ্ছেন। 22তম দিন আজকে। শুভঙ্কর লাহা আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ছবি। এখানে যারা চাকরিহারারা তারা কিন্তু ঠিক বিকাশ ভবনের পাশে এখানে এই মেট্রো স্টেশনের তলায় তারা এখানে বসে রয়েছেন। তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। প্রথমত, সরকারের তরফ থেকে যে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেখানে আপনারা যাচ্ছেন না কেন? দেখেন, সেখানে আমরা যাইনি, কারণটা হচ্ছে যে আমাদের তো এখন কোথায় যাব আমরা তো ঠিক বুঝতে পারছি না। কারণটা হচ্ছে আমাদের যেভাবে ব্যবস্থা করে দেওয়ার কথা হয়েছিল সেভাবে ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, এইখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী যেখানে আসছেন আপনাদের তরফ থেকে এর আগেও বলা হয়েছে যে আপনাদের প্রতিনিধি দল সেখানে রয়েছে, তা আপনারা দেখা করতে চান। কেন দেখা করতে চাইছেন এবং কি বলতে চাইছেন? আমরা দেখা করতে যাচ্ছি যে আমাদের প্রতি অবিচার করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং সুপ্রিম কোর্টও একদিক থেকে বলবো যে আমাদের প্রতি অবিচার করেছে, কারণ আমাদের সব কিছু নিখুঁতভাবে না শুনে না বুঝেই একটা রায় দিয়েছেন। তা আমরা রিভিউ করেছি এবং আমরা সেই প্রধানমন্ত্রীকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা আবার আমাদের সেই ডকুমেন্টস এবং আমাদের যা ডকুমেন্টস বা প্রসেস সেটা আপনার নিখুঁতভাবে যাচাই করা হোক, এবং যাচাই করে আমরা যে যোগ্য সে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক। সেই জন্য এই বার্তাটা আমরা জানাবো যে আমরা নির্দোষী, আমাদের প্রতি অবিচার করা হয়েছে, আমাদের প্রতি যেন অবিচার করা না হয়। 30 তারিখে নোটিফিকেশনের কথা, আপনারা পরীক্ষা দেওয়ার বিষয় নিয়ে কিছু সিদ্ধান্ত কিছু নিয়েছেন? দেখেন, এই পরীক্ষার ব্যাপারটা নিয়ে বলবো, এটা আমাদের প্রতি এক ধরনের অবিচার করা হচ্ছে, বা আমাদেরকে গণহত্যা, যোগ্য টিচারদেরকে গণহত্যায় পরিকল্পনা দেবেন না পরীক্ষা? না, পরীক্ষা দিতে আমরা এখন পর্যন্ত কেউ রাজি নয়। কারণটা হচ্ছে আমরা যোগ্যতার পরিচয় পরীক্ষা দিয়েই সেটা আমরা তাদেরকে দিতে পারবো, সেটা আমাদের যোগ্য নয়। কারণটা হচ্ছে আমরা যোগ্যতার পরিচয় দিয়ে আমরা পরীক্ষা দিয়েছি। এখন যদি বলা হয় যে একজন মাধ্যমিক যে ফার্স্ট হয়েছে যে ছেলেটা, তাকে যদি আবার পরীক্ষায় বসানো হয়, সে কি আবার ফার্স্ট হতে পারবে, র্যাঙ্ক অন করতে পারবে? কখনো পারবে না। তার মানে সে কি অযোগ্য? সে তো অযোগ্য নয়। আমরা যোগ্যতার পরিচয় দিয়েই আমরা সেই চাকরিতে বহাল পেয়েছি, চাকরি পেয়েছি। এসএসসি এবং শিক্ষা দপ্তরকে আমাদের ব্যাপারে কখনো বলতে পারবেন 1% আমাদের অ্যালিগেশন দিতে পারবেন যে এরা অমুক জায়গায় দুর্নীতিগ্রস্ত, তাই এদেরকে দেওয়া? এই বিষয়গুলোই কি প্রধানমন্ত্রীর কাছে রাখতে চান? অবশ্যই, এটা অবশ্যই আমরা রাখতে চাই। বিশেষ করে আমার ক্ষেত্রে বলতে চাই যে যোগ্যতার পরিচয়, দেখেন, আমি যখন সেকেন্ড কাউন্সিলিং ডাক পেলাম না, তখন আমি হাইকোর্ট কেস করলাম। হাইকোর্টে কেস করার পরে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমার জয়নিং, এরপরে আবার আমাকে সুপ্রিম কোর্টে কেস করতে যেতে হবে। তাহলে আমার কাছে কোথায় টাকা? আমি তো দরিদ্র ফ্যামিলি থেকে পড়াশোনা করে এই জায়গায় এসেছি। তাহলে আমার কাছে এই বিচার ব্যবস্থা কেমন? রাজ্য সরকার এবং এসএসসি শিক্ষা দপ্তর আমাদের কেমন একটা জায়গায় ফেলে দিয়েছেন যে আমার সুবিচার পাওয়ার জন্যে আমাদের অতটুকু অর্থ নেই যে আমরা সুবিচারের জায়গায় গিয়ে পৌঁছাতে পারি। ইতিমধ্যে তারা দেখা করতে চাইছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং তাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলোকে সামনে রেখে তারা সেইগুলো দাবিগুলো মেনে নেওয়া হোক, এটাই তারা চাইছেন। পরীক্ষা দেওয়াটা সম্পূর্ণভাবে তাদের প্রতি অবিচার, এমনটাই জানাচ্ছেন যারা এখানে আন্দোলনরত চাকরিহারা তাদের প্রতিনিধিরা।